পতি ছিল মা, কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনার নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বাপ, স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা, মাগুর মাছের মতো গুদগুদা আছে না? নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে, বেচা টিসে নাকছে, পানি যাবার সাহস পায় না। আর মগমগি ঠিক না ঠিক? বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দিন বউয়ের আহাত দেখি ক ঠান্ডা পানি দে, ঠিক না ঠিক? আমার বলে না আপনার শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা তো কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইত না। বর্তমান যুগের নারীর বাপ, স্বামী নাই খাতে হয়ে 3 বেলা হয়ে গেছে বাবা। বলে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরতে আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে, আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসত, নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিয়েছিলেন। আমার সোনার নবীরে আয়েশার কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশকে গ্লাসে পানি পান করত, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইত। আয়েশা বলছো, গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো। ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও, আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছো, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খাইলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। আফসা মামা দেখতো বউ কি আগুন লাগাইছে, সব কথা খুলি করেছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায় বউ, জি বিড়ি খায় বউ, জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাসি নিয়ে তা আমি খাইছন কালকে কথা শুনি, খাং না এলাও না খা মেলা মানুষের সাথে। কার সাথে খায়? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্টার টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয়। ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত ধুই টানি খোয়ায়, যেরকম ঠিক না ভাই ঠিক? মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ, আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি, যেরকম সুবহানাল্লাহ। মা
বোনেরা, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেড়ি, চাচা শ্বশুরের বেড়ি, মামা শ্বশুরের বেড়ির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সাহিত্য হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সামন দিয়ে খুশি হবে, জ্যাঠারে খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছে। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা, বর্তমান যুগে এক বাড়িতে 2 ভগুর বউ থাকতে পায় না। ইয়াজ্ঞান সামতে আগ্নে, ইয়াজ্ঞান সামতে আগ্নে, মাঝখান যাহন বুড়িও কে হারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সামটিছে। ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে। মাঝখান এটা মোড়ে ছড়া খাবে, উপায় নাই। যেরকম ঠিক না ঠিক? কি যুগ আসিল বাবা রে! যাও যাবে এক বাড়ি থাকতে পায় না। আপন ভাইয়ের বউ মাছ দিয়ে বেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা পাইলে ওই যে আল্লাহ পাই ধরতে চায়। যেরকম ঠিক না ঠিক? মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন, একটা দিন ক্যাসাল হয়নি। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশাক নবী বেশি ভাল পায়, আর না হাফসাক বেশি ভাল পায়, কেন উম্মে হাবিবাক বেশি ভাল পায়, কেন উম্মে সালমা করে। তো কাক বেশি নবী ভাল পায় রে? নবী আসছে দেখে না, মাথায় ঘোল ঢুকে গেছে। কইছে, হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান? নবীকে সিনাদের তো কূটনীতি ঢুকে গেছে। ঠিক না ঠিক? নবী বলছে, বিবি রে, কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব। সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়। কাইয়ে কয় হাফসা ভাল পায়। হাফসাকে হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি। এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন। সামনে ডাকে আইয়া আড়ালে বলল, তুমি আগে আসো। উনি আগে গেলেন। নবীজি আস্তে করে তার হাতে দিলেন, যা দিছি কাহ কবই না, কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে, তোকে যা দিলাম ইয়ে কবু না। হুজুর বোঝামো কি দিছে, খুলি দেখবো না, যা দিছ বাঁধিছ। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন। সকালবেলা ডাকাবো, যাক যেটা দিছি দেখাবা। শোনাল কোন সকালবেলা নবীর ডাকা, আয়েশা আয়, তোর হাতে কি দিছি? হুজুর 2টা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? 2টা। সালমা তোর হাতে কয়টা? 2টা। উম্মে সালমা তোর হাতে কয়টা? 2টা। উম্মে হাবিবা তোর হাতে কয়টা? 2টা। সুফিয়া তোর হাতে কয়টা? 2টা। মারিয়া তোর হাতে কয়টা? 2টা। মানে নবী সমানে সবাক ভাল পায়। যেরকম সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবি বেশি দিত, তাহলে ক্যাসাল বাঁচত কিনা? যেরকম বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়। দ্বিতীয় বিয়ে করলে বড় বাবুর জন্য হুকুলা সাবন, আর নেয়া বাবুর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন। যেরকম ঠিক না ঠিক?
আম্মারা শুনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়েশা ডাক দিল, নবী আয়েশাকে ডাক, মালা আয়েশা, সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোর দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না, হযরত উমরের মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। কোন আয়েশা রে, আয়েশা তুমি জানো না উম্মে হাবিবাকে, উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশাহ। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই, বাদশার বেটি আবু উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন। মক্কা জয়ের পরে উম্মে হাবিবাকে বিবাহ করে। সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে, ওগো নবী মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? ওগো নবী আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী, আমার আয়েশার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী আমার আয়েশার মনটা চায়, আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে কবে, স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিঠির ময়লা গেলে তুলি দেন, কবে পিঠির ময়লা তোলাসিস, এতে কালে ভালে যদি কল ঠাঁটি দেয় ঝোঁকে দেয়, 3 ঠেলা কলের চেক বল ফাটে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক। মায় শাক বলা, গো নবী আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দিতে চাই। নবী গো আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে, আয়েশা রে তুমি আমার গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী খুশি হয়ে যাব। যাও যাও তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়েশা বলে, আল্লাহ জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ মা আয়েশার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীর নাই। সুবহানাল্লাহ কবেন না? আয়েশা বলছে, আল্লাহ আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা শুনে রাখ, আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা কত খুশি আমি। সুবহানাল্লাহ কবেন না? আয়েশার এত আনন্দ, নবীজিকে চোখের উপরে বসায়া 2 মস্ক পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে, আয়েশা রে আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কে, আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে, নবী গো আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে, আয়েশা রে জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছো, গো নবী আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব। তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, তোমার ছোটবেলায় কোনো রোগ কোনো বিধি হয়েছে নাকি? তোমার কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না।
আমার নবী কান্দে রে। নবীজির কান্দ দেখি আয়েশা বলো, গো নবী আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোনো ঘটনা শুনতে চাই। নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো, গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে, আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশে মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না আয়েশা। তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত। আমি কানের মধ্যে শুনতাইছি যে গাছের পাখিটা বলতেছে, বলে কি, বলে গাছের পাখিটা বলতেছে একটা কথা, বলে কি, আমি শুনতে পারতেছি গাছের পাখিটা বলতেছে আলু বাগুন আদা। কি কি আলু বাগুন? আপনাদের আলু বাগুন হয়? আচ্ছা দেখো, আলু বাগুন আদা। কিন্তু আর একজনে কয় না, আমার মনে হইতেছে গাছের পাখিটা বলতেছে আল্লাহ রসুল খোদা না। আর একজনে কইতেছে, কয় না ভাই আমার মনে হয় বন্ধু এই গাছের পাখিটা একটা ভাষা বলতেছে। বলে কি ভাষা? বলে মনে হয় যে গাছের পাখিটা বলতেছে রামকৃষ্ণ রাধা। এখন তিনজনের তো তিনটা মন্তব্য। কয়জনের? তিনজনের তিনটা মন্তব্য। এই তিনটা মন্তব্য ঠিক হওয়া লাগবো কিনা? যার যার মনের তো আশা, আমারটাও ঠিক আমারটাও ঠিক। কেউ বললো আলু বাগুন আদা, কেউ বললো রামকৃষ্ণ রাধা, কেউ বললো আল্লাহ রসুল খোদা। তিনজনে তিনটা মন্তব্য করেছে, কিন্তু সবাই ভাবতেছে আমি যেটা বলছি এটাই ঠিক হওয়া লাগবে, আর একজনে ভাবতেছে আমি যা বলছি এটাই ঠিক হওয়া লাগবে। কিন্তু তিনজনে এখন যখন জিদাজিদি করতেছে, বলে ঠিক আছে কারটা ঠিক, তাহলে একজন বিজ্ঞ আলিমের কাছে যাইয়া এটা পরামর্শ নিয়ে সলিউশন বাইর করি। তিনজনে চলে গেছে, তিনজনে চলে গেছে একজন বিজ্ঞ আলিমের কাছে। যাইয়া বলতেছে, বলে হুজুর আমাদের একটা সমস্যার সমাধান দিতে লাগে। বলে কি? বলে আমরা গাছের তলে বসছিলাম, পাখি এই এই এরকম এরকম আওয়াজ করতেছিল, আমরা বলেছিলাম আমি বলেছিলাম এই, আমি বলেছিলাম এই, আমি বলেছিলাম এই, হুজুর আপনি এবার বলুন তো কারটা ঠিক। হুজুর এবার জিজ্ঞাসা করলেন, বলে প্রথম কোন ব্যক্তি বলেছিলাও, কি বলেছিলাও? সে বলেছিল, বলে হুজুর আমি বলেছিলাম যে গাছের পাখি যখন এইরকম চিকমিক চিকমিক করে, আমার ধারণা হলো, আমার ভাবনা হলো যে গাছের পাখিটা এই কথা বলতেছে। বলে কি কথা? বলে আমার ধারণা হলো যে গাছের পাখিটা বলতেছে আলু বাগুন আদা। তখন হুজুরে ডাইরেক্ট কোনো কথা জিজ্ঞাসা না করিয়া ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করলে, বলে তোমার পেশা কি, তুমি করো কি, তোমার বাবা করে কি? বলে হুজুর আমার বাবা তো কিছু করে না, আমার বাবা পৃথিবীর জমিনে কাঁচা মালের ব্যবসা করে। কি করে? কাঁচা মালের ব্যবসা করে। বলে তোমারটা ঠিক। বলে তুমি কি বলেছিলা? বলে আমি বলেছিলাম রামকৃষ্ণ রাধা। বলে তোমার বাবা কি করে? বলে আমার বাবা মন্দিরের পূজারী, মন্দিরের মধ্যে ঘন্টি বাজায়। বলে তোমারটাও ঠিক। বুঝে আসছে? আর একজনে বলছে তুমি কি বলেছিলা, তুমি কি বলছো? বলে আমি বলেছিলাম আল্লাহ রসুল খুদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, রসুল বলেছে, আবার খোদা বলেছে।
আলাগ 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 করে বলেছে। বলে কেন তুমি এই কথাটা বললা? তোমার বাবা কি করে? বলে আমার বাবা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক দিন মসজিদের মধ্যে চলে যায়, একদিনও নামাজ ছাড়ে না। আমার সেই জন্য সব সময় ধারণা হয় যে এই পাখি যা বলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাই বলবে। একবার চিৎকার দিয়া বলেন নারায়ে তাকবীর। অর্থাৎ বোঝা গেল যে যেই কর্মটাকে নিজের অন্তরের সাথে মিলিয়ে নিছে, সেই কর্মটাকে আপন বলে ভাবে, সেই কর্মটাকে সেটার দিকে তার ধারণা থাকে যে আমি যা করতেছি এটাই ঠিক, আমি যা করতেছি এটাই ঠিক। এটা তাদের কর্মর সাথে মানুষ যখন মায়া মহাব্বত পয়দা করে নেয়, তখন তার সাথেই ধারণা ভাবনা চিন্তা সবসময় লেগেই থাকে। কথা কোন ঠিক না নাই? সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, আমরা যেরকম সভা করতেছি, প্রত্যেক দিন রাত্রে কালেকশন করি, কত কত দিন রাত্রে কালেকশন সবার মধ্যে যেইভাবে চাই, বাড়িতে চাই, বাড়ি এলে ধাক্কা দেয়, কি চান? 5,000 টাকা। কথা বুঝেন? এইরকম হয়। বলে এক রাতে এখন কই পয়সা চান? ঘুমাইছেন, ঘুমাইয়া থাকেন, আবার চান কোথায়? তার মানে চাইতে চাইতে অভ্যাস, এখন স্বপ্নেও চাওয়া ধরছি। বুঝেন নাই? এই যে একটা পরিবেশ ধারণা হয়ে গেছে আমাদের। যাই হোক, সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর জমিনের মধ্যে এটাই কথা সত্য, যেই কর্মটাকে নিজের সাথে মিলিয়ে নেয় সেটা বাস্তব হয়, সেটাই তার দিকে ধারণা থাকে। কথা কোন ঠিক না নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আপনি পায়া যাবেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে। নামাজি পাবেন, বেদিন পাবেন, বেঈমান পাবেন, মুনাফিক পাবেন, সব ধরনের মানুষ আপনি দুনিয়াতে পাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমার সহবতটা যদি পৃথিবীর জমিনের মধ্যে মুনাফিকের সাথে যদি তোমার দিন কাটানো হয়, আর তোমার সহবতটা যদি বেদিনের হাতে হয়, তোমার সহবতটা যদি খারাপ মানুষের সঙ্গী হয়, তাহলে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার ওই হাসর নাসর তাদের সঙ্গে হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আসছিল, আর যতগুলো মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে গো, সবাই চলে গেছে। কিন্তু চলে যাওয়া বড় কথা নয়, সবাই আসছে দুনিয়ার থেকে চলে যাইতে হবে, কিন্তু দেখতে হবে কামিয়াব হয়ে কারা দুনিয়ার থেকে চলে গেছে, কাদের সম্পর্কটা মসজিদের সাথে লাগাইয়া রাইকা চলে গেছে, কারা উলামাদের সোহবতে থাইকা নিজের জীবনটাকে শেষ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাদের জীবনটা ওই জায়গার মধ্যে ভালো জায়গার মধ্যে গেলে মনে হয়, কাদের কথা মসজিদের সামনে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগার জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের কথা মসজিদে নামাজ পড়তে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগার জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের জন্য মানুষ স্মরণ করে, আর তাদের জন্য দুখানা হাত উঠায়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো
হাসেন আলী দুনিয়ার মধ্যে ছিল, জিনার মেহনতে মসজিদ হয়েছে, জিনার মেহনতে ঈদগাহ হয়েছে, জিনার মেহনতে মাদ্রাসা হয়েছে, তারা এখান থেকে নয়, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বন্ধুরে, এই কথাটা স্মরণ করাটাই তার জন্য সাদকায়ে জারিয়া। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে গোয়ালপাড়া টাউন আপনি বলতেছেন বাবা, বঙ্গাইগাঁও টাউন আপনি বলেন, বরবাটা টাউন আপনি বলেন, বিভিন্ন জায়গায় আপনি দেখতেছেন বড় বড় বিল্ডিং দেখেন, বড় বড় বালাখানা দেখেন, অত বড় বড় বালাখানা, অত বড় বড় বিল্ডিং আপনি দেখতেছেন। ভাইরা আমার, বন্ধুরা, আপনি বরবাটা টাউনের বিল্ডিং এর আপনি বড় বিল্ডিংটা একটা সাইড করে দিয়া আপনার গ্রাম অঞ্চলের ভাঙ্গা ঘর, মসজিদ ঘরের একটা ইট আপনি হাতে নিয়ে বলবেন, মসজিদ ঘরের ভাঙ্গা ইট রে, তোমার দাম বেশি না ওই বরবাটা টাউনের বিল্ডিং এর দাম বেশি? বাইরা রে, আপনার মুখেই বলে দিবে, ভাঙ্গা ইটটা আপনার দিকে তাকায়া তাকায়া বলবে, দুনিয়ার কোটি কোটি টাকার বিল্ডিং এর দাম মসজিদের একটা ভাঙ্গা ইটের সমতুল্য হতে পারে না। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই আল্লাহু আকবার? না হতে পারে? কথা কন, হতে পারে? হতে পারেনি, হতে পারেনি, কোনদিন হবে না। এর দ্বারা বোঝা গেল বালাখানা, টাকা বাড়ি সবকিছু আপনার যা কিছু আছে রে, মসজিদের একটা খিড়কি তো দূরের কথা, মসজিদের একটা ভাঙ্গা মন্দির সমান সমতুল্য মূল্যবান হতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম একটি অনুষ্ঠান দিনী মাদারিস দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের মধ্য থেকে সেখান চলে গেছেন অনেক অনেক আল্লাহর ওয়ালিগণ। দুনিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে হাজার হাজার উলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ওয়ালি হয়েছেন, ফজিলতপূর্ণ ইলমওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাইগন সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন আমাদেরকে দরসের মধ্যে শোনাইতেছিল একটা ইতিহাস, বলে দারুল উলুম দেওবন্দের একটি ইতিহাস আছে গো। এই দেওবন্দের জমিনের মধ্যে যখন বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়, জিনের ছেলেগুলো, জিন্নাত যে আছে, জিন আছে, তাদের মধ্য থেকেও তারা এসে ক্লাসের দরস নিত। কোন সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, জিনেরা দরস শুনতো দারুল উলুম দেওবন্দের মধ্যে, হাদিসের ব্যাখ্যা শুনতো, হাদিস তারা পড়তো, প্রত্যেক দিন পড়তো। বাইরা আমার, বন্ধুরা, এমন করে একটা জিন সন্তানের সাথে একটা মানব সন্তানের বন্ধু হয়ে গেল। দুইজন মিলে মিলে প্রত্যেক দিন রাস্তা দিয়ে আসরের পরে যখন ছুটি হয়ে ঘুরতে যায়, দারুল উলুম দেওবন্দের মধ্যে ইউপির জমিনের মধ্যে অনেকগুলো আমের বাগান আছে, আমের বাগান আছে, ওই বাগানের মধ্যে প্রত্যেক দিন ঘুরতে যায়। ঘুরতে যাইয়া একদিন বলতেছে, আমের বাগানে আসলাম, ওই আমের বাগানের মধ্যে একটা আমের গাছের মধ্যে দেখি উপরে একটা বড় আম পাকি আছে, দেখতে বড় সুন্দর। ওই মানব সন্তানটা ডাক দিয়ে বলে, ভাই, ওই গাছের মধ্যে যেই সুন্দর আমটা লেগে আছে, আমার মনে চাইতেছে আমটা খাওয়ার জন্য। জিন সন্তানটা ডাক দিয়া বলে, এটা তো অসম্ভব কথা, তুমি কেমনে খাইবা? বলে, আমার মন চাইতেছে। জিন সন্তান ডাক দিয়া বলে, হ্যাঁ, তোমার যদি মনে চায় আমি আমটা
পারিয়া দিতে পারবো। বলে যদি পারিয়া দিতেও বড় সন্তুষ্ট হইতাম। এবার জিন সন্তান ডাক দিয়া বলে আমি আমটা পারবো, কিন্তু আমার গোপনের কথা যখন তুমি যাই না যাবা, পৃথিবীর জমিনের কোনো মানুষকে বলা যাবে না। বলে হ্যাঁ বলবো না। এবার ওই জিন সন্তানটা হাত লম্বা করে দিয়া একবার উপরে থেকে আমটা ছিঁড়ে নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। আম যে ইমামে জিনের একটা কারামতি আল্লাহ দিয়েছেন, তাদের একটা শক্তি দিয়ে আল্লাহ দিয়েছেন, রূপ ধারণ করার জন্য আল্লাহ শক্তি দিয়েছেন। সেই রূপ ধারণ করে আমটা এইভাবে করে যখন চিরাতের মুঠে নিয়ে আসছেন, মানব সন্তান দেখিয়া বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর ওই মানব সন্তানটা আবার যখন হুঁশ হয়ে গেছে, তাকে এবার ডাক দেয়া বললে ভাই আমার গোপনের কথা কাউকে বলা যাবে না, তুমি ওয়াদা করো। বলে হ্যাঁ আমি কাউকে বলবো না, এই কথা আমি লিপিবদ্ধ রেখে দিলাম, আমি কাউকে দুনিয়ার মধ্যে বলবো না। বলে ঠিক আছে ঠিক আছে। বলে একটা কথা, যে প্রত্যেক দিন বৃহস্পতিবারের দিন মাদ্রাসা বিকাল টাইমে বন্ধ থাকে, এই মাদ্রাসার মধ্যে আবার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের দিন সাপুর আসে সাপের খেলা দেখানোর জন্য। জিন সন্তানটা ডাক দিয়া বলেন ও ভাই, এবার যখন সাপুর আসবে, সাপুর আইসা যখন সাপের খেলা দেখাইবো, আমি এবার কিন্তু সাপুর আর কেরামতি বাইর করে ফালাইমু। জিন সন্তান বলে কেমনে ভাবে? বলে যখন আইসাই দুনিয়ার মধ্যে সাপ মাদ্রাসার মধ্যে সাইরা দিয়া যে সাপের খেলা আরম্ভ করে দিব, ও মানব সন্তান আমার বন্ধু, ওই সময়ের মধ্যে আমি বিশাল একটা সাপ হইয়া ওই সাপটাকে আমি খায়া ফালাইমু। বলে তারপরে কি করতে হবে? বলে তারপরে করতে হবে আমি সাপ যখন অজগর হইয়া সমস্ত সাপকে খায়া ফালাইব, বলে কি হবে? তখন সাপুরা কিন্তু বান চারদিক থেকে বান মারবে আমাকে ধরার জন্য। তারপরে কি করতে হবে? বলে সাপুরা আমাকে ধরে নিয়ে যাবে, তুমি ধরে নিয়ে যাইয়ে দিও না, আমাকে তুমি কিনা রাখবে, শর্ত তোমার মঞ্জুর আছে নি? বলে এবার সাপুরে যখন দুনিয়ার মধ্যে মাদ্রাসার জমিনে এসে মধ্যে সাপের খেলা দেখানো আরম্ভ করে দিয়েছে বন্ধুগণ। এবার ভাইরা এইভাবে করে সাপ যখন ছেড়ে দিছে, জিন সন্তানটা বড় অজগর একটা সাপ হইয়া ওই সমস্ত সাপগুলোকে একবার ভক্ষণ করে ফেলাইছে। আমার মুসলমান ভাইরা, এবার সাপ এখন ভক্ষণ করছে চারদিক